নমস্কার বন্ধুরা, আমি অনামিকা সিম্পল ফ্যামিলির নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো আজকে রান্না করব দই কাতলা। তার জন্য মাস্ট লাগবে কাতলা মাছ। কাতলা মাছ তো অবশ্যই লাগবে। তো এখানে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর মশলা হিসাবে কী কী লাগছে চলো দেখা যায়। এখানে আছে আদা, জিরে আর ধনে পেস্ট। আর এখানে আছে একটা গোটা মাঝারি সাইজের পেঁয়াজ বেটে নিয়েছি। এখানে শুকনো লঙ্কা বাটা, তোমরা কি গুঁড়ো ব্যবহার করলে করতে পারো। এখানে আছে দেখো কাজু বাদাম পোস্ত বাটা, আর লাগছে টক দই তো লাগবেই। ফোড়ন হিসেবে নিয়েছি সাদা জিরে, গোটা গরম মশলা, একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা, আর নুন হলুদ তো লাগবেই। এবার দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে এবার মাছগুলোকে ভালো করে ভেজে নেব। তোমরা যদি মনে করো হালকা করে ভাজবে তো সেটাও করতে পারো। আমি একটু লাল লাল করে ভেজেছিলাম। আমাদের বাড়িতে একটু কম মাছ ভাজা, মানে যেটাকে বলে অল্প ভাজা, বেশি কেউ পছন্দ করে না। সবাই একটু ভালো কড়া ভাজা হলে বেশি পছন্দ করে, তাই আমি একটু কড়া করে ভেজে নিয়েছিলাম। দেখো এবার মাছগুলোকে উল্টে পাল্টে বেশ ভালো করে ভেজে সবগুলোকে নামিয়ে নেব। তো বন্ধুরা, তোমরা কিন্তু আমার এই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো, আর স্কিপ করো না। পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে কত সহজভাবে দই কাতলা রান্না করা যায়, আর খেতেও কিন্তু অসাধারণ হয়। তো দেখো আমি এবার মাছগুলো সব নামিয়ে নিলাম। আমার কড়াইতে একটু তেলের পরিমাণ কম হয়ে গেছে, তাই আর একটু তেল দিয়ে এবার গরম হলে তেলের মধ্যে তেজপাতা আর শুকনো লঙ্কা যা যা ফোড়নে দিচ্ছি সমস্তটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব যতক্ষণ পর্যন্ত একটু ভাজা ভাজা না হবে। তোমরা যদি মনে করো আরও তেল দিতে চাও তো দিতে পারো, কোনো সমস্যা নেই। যে যেরকম যতটা পরিমাণে তেল পছন্দ করো দিতে পারো। এটুকু মনে রাখবে বন্ধুরা, কম তেল খাওয়া কিন্তু ভালো। তো এবার দেখো সেই বাটা পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে বেশ খানিকক্ষণ আমি ভালো করে কষিয়ে নেব, কারণ পেঁয়াজটা একটু জল জল থাকে বেশি, তার জন্য একটু লবণ দিয়ে দিয়েছি। তাতে কী হবে, পেঁয়াজের যে জলটা সেটা তাড়াতাড়ি বেরিয়ে যাবে। বেশ 5 মিনিট মতন ভালো করে কষানোর পরে পেঁয়াজটা এবার বাটাটা দিয়ে দিয়েছি। এখানে আছে আদা, জিরে আর ধনে বাটাটা দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আরও 5 মিনিট মতন ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। ভালো করে বন্ধুরা নাড়াতে থাকবে, কিন্তু কড়ার সঙ্গে একদম লাগতে দেবে না, যাতে মশলাটা পোড়া না ধরে, তাহলে কিন্তু গ্রেভিটা দেখতে ভালো লাগবে না। এবার দেখো বেটে রাখা যে শুকনো লঙ্কা ছিল সেটা দিয়ে দিয়েছি। তোমাদের আবারও বলছি বন্ধুরা, তোমরা যদি মনে করো কেউ যে লঙ্কার গুঁড়ো ব্যবহার করবে তো করতে পারো, কোনো সমস্যা নেই। আমি বাটাটাই ব্যবহার করছি। এবার দেখো আরও 5 মিনিট মতো কষানোর পরে বেটে রাখা কাজু বাদাম আর পোস্ত বাটাটা দিয়ে দিলাম। দেখো গ্রেভির কালারটা কিন্তু বেশ সুন্দর এসেছে। এবার আরও 5 মিনিট মতন ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে দেবে। দেখো পাশ থেকে তোমরা দেখতে পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দিলাম পরিমাণ মতন জল। এবার ঝোলে ভালো করে জাল উঠতে উঠতে তার মধ্যে আমি দেখো ভালো করে টক দইটাকে ফেটিয়ে নিচ্ছি। ও বন্ধুরা, বলতে ভুলে গেছি, তুমি কিন্তু এর ভিতরে কিন্তু নুন হলুদটাও ভালো করে দিয়ে ভালো করে জাল করতে বসিয়ে দিয়েছি ঝোলটা। এবার দেখো টক দইটাকে বেশ আলতো হাতে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। তো দেখতে দেখতে দেখো আমার ঝোলেও জাল উঠে গেছে। এবার আমি ভেজে রাখা মাছগুলো একে একে সমস্তটা দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পরে আরও 10 মিনিট মতন ভালো করে জাল করে নিয়েছি। দেখো ঝোলটা বেশ গাঢ় হয়ে এসেছে। এবার দিয়ে দিলাম ফাটিয়ে রাখা টক দইটা, দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই রেডি হয়ে গেল গরম গরম দই কাতলা। আর গরম ভাতের সঙ্গে কিন্তু জাস্ট দারুণ লেগেছিল খেতে। তো বন্ধুরা, আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর আমাকে সাপোর্ট করো, আমিও তোমাদেরকে মন প্রাণ দিয়ে সাপোর্ট করব, এটা আমি কথা দিচ্ছি তোমাদের সাথে। আর দেখা হবে আবারও নতুন একটা কোনো ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মধ্যে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো বন্ধুরা, অবশ্যই করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমিও তোমাদের পাশে সবসময় থাকবো, কথা দিলাম। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই।